কালকের ভিডিওতে ওরা ঠিক মতো দেখাইতে পারি নাই, বাট আজকে দেখেন সস। এটা রাখবি, এটা পুঁটি মাছ, এটাকে বলা হয় পুঁটি মাছ। এটা নারিকেল গাছে কিন্তু সবাই উঠতে পারে না ভাই, ডাব কিন্তু পড়তেছে একটা একটা করে, ওই কাঁচা আর কি বলে, কারণ যে গাছে হয়ে থাকে খাওয়ার মানুষ থাকে না আসলে। এই যে অনেকে দেখতে পাচ্ছেন বাইরে টার্কি আছে কিনা, এই যে দেখেন হাঁস আছে। যে আজকে কিন্তু আমরা মাছও ধরতেছি আজকে বারবিকিউ করার জন্য। আশিক ভাই দেখা, যে সাইফুল ভাই খেয়া দিয়ে অলরেডি একটা ধরছে, যে সাইজের মাছ উঠছে ভাই প্রফেশনালি। আচ্ছা তুই আচ্ছা প্রফেশনাল জাউলা নিজের দাবি করে, আর এই যে সে মাছ ধরছে। এই যে তোর যে পুষ্কুনিতে মাছ হিতে বড় নাই, পুষ্কুনিতে চাইতে বড় মাছ আছে, মাছ ধরেও দেখা খাওয়া দান। এবার দেখি কত বড় মাছ উঠাইতে পারেন। আসলে এই এলাকাটা খুবই দারুণ, মানে আসলে মানে মন ভালো হয়ে যায় এরকম। এই যে দেখেন গাছে নারিকেল ঝুলতেছে, এই যে এদিকে কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলতেছে, বাট খাওয়ার মানুষ নাই। হ্যাঁ নিচে কাঁঠাল গুলো একটু। শুভ ভাই, ভাই এই কাঁঠাল কি পাকবো না ভাই? কাঁঠালগুলো পাকবো এখনো কচি ভাই। তাই এটা কইছে গেছে ভাই মাটি, এটা মাটিতে যে বৃষ্টি আছে না, বৃষ্টিতে মাটিতে নষ্ট হয়ে গেছে, নিচে এটা দেওয়া লাগবে। এটা একটা মেন দিকে যাওয়া, এটি কিন্তু মজা হয় ভাই। দেখেন উপরেগুলো ঠিক আছে। হ্যাঁ এই কাঁঠালগুলো একটা মজার কি জানেন ভাই, একটা ভাঙবো একজনে খায় ফেলাইবো। হ্যাঁ বিশাল বড় না, থেরাইবো না, মাছিও বনবন করবো না, একটা একজনে খাইবো, এক বসাই শেষ। মজা লাগে অনেক মিষ্টি গেছে কাঁঠাল, জাতটাও খুব ভালো। এদিকে ভাই কাঁঠালের অভাব নাই, গাছে ফলের কোনো অভাব নাই, খাবার মানুষ নাই আর কি, এক কথা। ওই যে আমাদের জেলেরা নাইমে গেছে মাছ ধরার জন্য, দেখি এরপর কি মাছ উঠে একটু দেখাবো আপনার। এই অঞ্চলের মাটির উপর আল্লাহর রহমত আছে আমার যতটুকু মনে হয়, কারণ এত গাছপালা, এত ফল ফাকরা, মানে যেই গাছ যেখানে ফালাই থাকে ওই জায়গায় হয়, কোনো না নাই আর কি। এখন আমরা ডাব খাওয়ার প্রস্তুতি নিতেছি। আজকের ভিডিওটা যারা ফুল না দেখবে তারা মিস করবে না অনেক কিছুই। এই যে এই গাছটায় উঠবে এখন, অনেক বড় গাছ। কই সাইবুল ভাই কই, মাছ ধরছেন ভাই একটা? দেখি কি মাছ উঠছে ভাই, একটা উঠে নাই ভাই? এটা কোনো কথা বলেন, এত বড় একটা টান দেন। ওই যে ওই জায়গায় একটা নাকি আছে, নারিকেল গাছে ওঠার সিস্টেম নাকি, দেখছেন? নারিকেল গাছে কিন্তু সবাই উঠতে পারে না ভাই, বড় বড় রিক্সের কাজ। বিয়ার গ্রিলসের ছোট ভাই, বিয়ার গ্রিলসের ছোট ভাই উঠে গেছে গাছের উপরে, মাশাআল্লাহ। বেশ সময় লাগলো, 30 সেকেন্ডও লাগে না, 10 সেকেন্ড উঠতে গেল। হ্যাঁ সব মিলে 20 সেকেন্ড লাগছে মাথায় ওঠা পর্যন্ত। ডাব কিন্তু পড়তেছে একটা একটা করে, ওই অনেকগুলোই পড়ছে। এরকম কেউ কখনো ডাব খাইছেন গাছে উঠে পাইরে? গ্রামে যারা আছে তারা অনেক খাইছে, বাট শহরে তাদের জন্য এটা অকল্পনীয় কিছু। অনেকগুলো পারা হয়েছে, এই যে কতগুলো ডাব পারা হয়েছে দেখছেন, অনেকগুলো। লাঠি দেখাই মাছ ধরা পালাইতেছে ভাই, ভাই এত সাহসী মানুষের লইব? ভয় পাইছি বাড়ির সামনের পরিবেশটা দেখেন, এখানে কিন্তু বাড়ির গেট, দিক থেকে বের হইলে মানে ভিউটা জাস্ট ওয়াও। দিকটা দেখেন চতুর্দিক। এখন আমরা এদিকে যাব আর একটা পুকুরে মাছ ধরার জন্য, এই বাগানের ভিতর থেকে।
এই যে দেখেন পথে হাঁটতে হাঁটতে যেই জিনিসটা দেখলাম, এটা অনেকে হয়তো চিনবেন না, এটা হচ্ছে মূলত কাউ ফল, ঠিক আছে। এই যে এর একটা ভাইঙ্গা দেখান তো ভাই, আশিক ভাই বিষয়টা। ভাই এটা অনেক টক জাতীয় একটা ফল, আর এই এটা ফলটা অনেকে খেতে চিনে। অনেক মজা। এই যে টেস্ট কর। আসলেই মজা এটা খাইতে। এটি গাছ, এই যে গাছ, এই যে কাউ গাছ, এখান থেকে পড়ে নিচে পড়ে থাকে, বাট খাওয়ার মানুষ নাই দেখেন। আর এগুলা শহরে কিনতেও পাওয়া যায় না। দেখেন আমরা হাঁটতে হাঁটতে সেই আবার অন্য জায়গায় আসছি মাছ ধরার জন্য। আর একটা পুকুর, এই যে এটা আশিক ভাইদের পুকুর। আশিক ভাই আবার এখানে নূতন বাগান করছে, এই যে আপনার আতা ফলের বাগান, ওই পাশে গাছ আছে অনেক। পুরাই জঙ্গল এলাকা, দেখছেন কোন জঙ্গলের ভিতরে আসছি। পুকুরটা অনেক বড় আছে। এটা শুকানো হইব। হ্যাঁ, দেখি এটা কি মাছ উঠে ভাই, একটা খেয়া মারেন। এই যে জাল উঠানোর পর দেখি কি মাছ উঠলো। বেশ ভালো মাছ উঠছে জালে। ও, পাঙ্গাস আছে এখানে অনেক। এইটা আগে লো, এইটা রাখে দেন, বাকিগুলো সাইডে দেন। এটা রাখবি, এটা রাখবি, এটা কথা। আশিক ভাই করা একটা জিনিস নিয়ে এসে দেখেন, পানি তেল। ঠিক আছে ভাই, এই যে হ্যাঁ এখন কাটা হবে, আমরা খাবো। আচ্ছা ভাই। গাছে উঠছিল কে ভাই, আপনি উঠছেন? হ্যাঁ, সব জঙ্গল ভাই, সব জঙ্গল ভাই, যেই না যে ওইটাই জঙ্গল ভাই। বলে কিন্তু শিয়াল আছে ভাই এর ভিতরে বেশি দু একজন আছে, 1-2 কোপ দিয়ে খাইতে লাগে। চামচ থাকলে তো ট্রাই করা যাবে। চামিস না, আগে এটা এটা না রিভার পিডালা আর্টিফিশিয়াল খাওয়া ভালো লাগে না, ন্যাচারালি ভালো লাগে। এই ফলটা হচ্ছে লটকন ফল। এটা গাছটা কিন্তু অনেক বড় হয়, যখন বড় হয় তখন কিন্তু শিকড়ের গোড়া থেকে আপনার ফল ধরে। এটা এখন ছোট আছে, এই যে কাঁচা আর কি। এগুলো ডাব পাড়ার পর এখন কাটা হইতেছে খাওয়ার জন্য। মোটামুটি অনেকটাই পাড়া হইতেছে, এই যে আর একজন খাইতেছে। পিওর ডাবের পানি। শহরে কিনা খাইতে গেলে একটা 200 টাকা নেয়। গ্রামে মনে করেন যে গাছে হইয়া থাকে, খাওয়ার মানুষ থাকে না আসলে। এই যখন দেখা যায় সবাই এক জায়গায় হয়, তখন হয়তো মাঝে মধ্যে পায়রা খাওয়া হয়। এটাই হচ্ছে গ্রামের মজা। এটা পুঁটি মাছ, এটাকে বলা হয় পুঁটি মাছ। এটা অনেক জায়গায় বলা হয় চাইনিজ পুঁটি, আবার অনেক জায়গায় সরপুঁটিও বলা হয়। এই একটা মাছ, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। অনেকেই কাঠগোলাপের কবিতা পড়ছেন, বাট কাঠগোলাপ অনেকের চোখে দেখা হয় না এই বাস্তবে। তো ভাই অনেক সাধনার পরে এই যে কাঠগোলাপ সংগ্রহ করছে, 1 বছর বসে সাধনা কইরা তারপরে কাঠগোলাপ ফুটাইছে ভাই। দেখে চোখেরও শান্তি ভাই। এগুলো আসলে রেয়ার জিনিস, সব জায়গায় দেখাই যায় না, ঠিক আছে। তারপরে এই যে হরেক রকমের গাছ আছে ভাই। এই গাছটা কি গাছ? এটার নাম হলো ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার। এটা একটা ফুলের গাছ, এটা কালারটা ডিফারেন্ট। এটা ওই আহামরি অ্যাভেলেবেল না, ইয়েলো কালার না, এটা হলো কালার পার্পল মেবি, পার্পল এটা। আর এইখানে যে গোলাপের যে কালেকশনটা আছে না, গোলাপের যদিও এখন গোলাপের সিজন না, এই জন্য হয়তো গাছগুলো দেখতে একটু অন্যরকম, কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ক্যাটাগরি গোলাপ। আচ্ছা আচ্ছা। এটা কি গাছ ভাই? ভাই এইটার ব্যাপারে আমি একটু বলতে চাই। হ্যাঁ বলেন। এইটা হইলো আমি যার থেকে কালেক্ট করছি, উনি আমারে বলছে যে এই গাছটার নাম ব্রাজিলিয়ান চেরি। হ্যাঁ, ওই গাছটা আইনা লাগাইছি, লাগানোর পরে আলহামদুলিল্লাহ ফলও আসছে। ফল আসার পরে আমি ফলের আকৃতি দেখি যে আমাদের যে পেয়ারা আছে, পেয়ারার মতো মনে হচ্ছে, দেশীয় পেয়ারা ছোট ছোট ওই রকম। এখন অপেক্ষায় আছি এটা বড় হোক, তারপরে বুঝবো আসলে কি এটা চেরি নাকি অন্য কিছু। হ্যাঁ, এইগুলো কালেকশন কি থাকবেন? এটা কি কালেকশন এটা ভাই? এটার নাম হলো লোগাট ফল। আচ্ছা,
এডি লাগবেন, এডি রাখেন। এই যে সামনে যে গাছটা দেখেন এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ ভাই, যে কি কি জিনিস কালেকশন করে ভাই মাথা নষ্ট। এটা তো ফুল আসছে ভাই, এটাতে ফল ছিল ভাই, ফল একটা ছিল, ফল ছিল কিন্তু প্রথম রাত তো এই জন্য ফলটা টিকে নেই। আশা করি সামনে আমরা পাবো এখানে। এই ভাই এই জিনিসটার একটা ফুটেজ নেন তো। এটা কি? এটা প্রজাপতি ভাই, প্রজাপতি খুব কিউট ছোট্ট, ঠিক আছে। তার নাম হলো যে মিষ্টি করম চা। মিষ্টি গরম চা না? অনেক ধরনের গাছ আছে। এদিকে দেখেন কত কি গাছ সে ফালাইয়া রাখছে, যে হইয়া নিচ্ছে, ঠিক আছে। এই যে এগুলো কি গাছ বলে ভাই? এটা হলো যে পাতাবাহার। পাতাবাহার, পাতাবাহারের তো অনেক জাত আছে, বাট এটা একটা এদিকে আরো আছে দেখেন। এদিকে গাছে কিন্তু কাঁঠাল ভাইয়া ঝুলা রয়েছে। কে কাঁঠাল খাইতে চান এটা জানাই ভাই। গাছের কাঁঠাল খাওয়ার মতো মানুষ নাই। যারা ফলো দিবেন, আমাদেরকে ফলো দিবেন, শেয়ার দিবেন, তাদেরকেই হচ্ছে কাঁঠাল পাঠাই দিব বাসায় ইনশাআল্লাহ। আর চাইলে বাসায় এসে খাইয়ে যেতে পারবেন, সবার জন্য ফ্রি। এদিকে আরো গাছ আছে। এই যে অ্যাভোকাডো, এটা অ্যাভোকাডো না? অ্যাভোকাডো। ওয়াও, এটা চেরি। চেরি। আর এইটা হইলো ওই যে খুলনার বিখ্যাত চুইঝাল। চুইঝাল, এটা চুইঝালের গাছ। আর এইখানে আছে ভাই একটা ডিফারেন্ট ক্যাটাগরির গাছ। এটা একটু দেখেন, এটা তো ফলও আসছে। এটা ফল, এটা এই ফলটা খাওয়া যায় কিনা আমি জানি না সঠিক। এই গাছটা হলো কি জানেন, ওই যে স্যুপ বানানোর ক্ষেত্রে ইউজ করে না কারি পাতা। হ্যাঁ, এটা কিন্তু কারি পাতা গাছ। আজকে আপনাদের এই গাছের পাতা থেকে স্যুপ বানায় খাওয়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি এটা ফল খাইয়ে দেখবো না? খাওয়া যায়? টেস্ট করে দেখবেন, আপনি একটা টেস্ট করেন। আমার কাছে মনে হইতেছে এই ফলটা হইতেছে যে আপনার বেত গাছ দেখি না, বেত গাছের ফল হয়, হুম। ওইটার মতো মনে হইতেছে ভাই। সেম বেত গাছের ফল, সিরিয়াসলি? কিন্তু আড়িটা সেম, বাট ওর স্বাদটা ডিফারেন্ট। মানে মশলার গন্ধ আসতেছে একটা, মশলার গন্ধ। অনেকে তো আমরা আপেল খাই, ঠিক আছে, কিন্তু আপেল গাছ চোখে দেখি নাই। এটা হচ্ছে আপেল গাছ। এই যে গোড়া থেকে এই যে মাথা পর্যন্ত এই ছোট্ট গাছে কিন্তু আপেল ধরছিল। তো এইটা আপেলটার ভিডিওটা দেখতে হলে ভাইয়ের পেজে যেয়ে দেখবেন, চেক দিয়া। ভাই এটা কি গাছ? এটা ভাই আমি জানি না, এটা আমি পাইছি, এটা পাওয়া রাস্তার পাশ থেকে। হ্যাঁ, রাস্তার ইউনিক জিনিস ভাই, গাছ প্রেমী ভাই অনেক, ঠিক আছে। এই যে আপেলের আরেকটা ভেরিয়েন্ট এটা আপেলের। ওয়াও, কত এখন কিছু আপনাদের যে ভাই আমি জীবনে একটা না different- দেখার। একটা ডিফারেন্ট জিনিস টেস্ট করাই। হ্যাঁ, কি ভাই? আশা করি এটা আপনি কখনো টেস্ট করেননি। এটা কি গাছের পাতা ভাই? এই পাতাটা টেস্ট করুন ভাই, সেই মিষ্টি লাগতেছে, গন্ধটা দারুণ। সেই না? হ্যাঁ, এটা কি গাছ? এই গাছটার নাম হইলো, নাম ভুলে গেছি ভাই আমি। মিষ্টি ভাই, হ্যাঁ, এত মিষ্টি। সেই না? হ্যাঁ, মিষ্টি, এত মিষ্টি লাগতেছে, মানে মিষ্টি থেকেও বেশি মিষ্টি লাগতেছে। আপনার তো মিষ্টি লাগতেছে, আর আমি এখন পর্যন্ত, আপনি ওইখানে না, আমার থেকে তো মোটামুটি 2 হাত দূরে দাঁড়ানো, আমি ওইখান থেকে স্মেল পাইতেছি। আপনি কল্পনা করতে পারবেন না যে কি লেভেলের স্মেল ছড়াইতেছে। স্মেলটা কিন্তু দারুণ, স্মেলটা দারুণ। এটা আসলে কি কোনো মানে মশলা জাতীয়? এটা মশলা জাতীয় গাছ, এটা মশলা জাতীয় গাছ। এটা নাম ভুলে গেছি আমি, যাক নাম ইনশাল্লাহ মনে পড়লে আবার ই করবো না। এটা কি গাছ? এইটা হচ্ছে লোয়াই গাছ ভাই। লোয়াই? জি। অনেক রকমের ক্যাকটাস দেখছেন, এটা হচ্ছে মুন ক্যাকটাস। তো ভাইয়ের সংগ্রহশালায় আরো অনেক কিছু আছে, আসলে এক ভিডিওর মধ্যে এগুলো সব কভার করা সম্ভব না। এদিকে অনেক আছে, ওই পাশে জায়গা আছে বিশাল। তো এগুলো সব দেখতে হলে ভাইয়ের পেজে ফলো দিবেন, তাহলে দেখতে পাইবেন। অনেক রকমের গাছ, অনেক গাছ প্রেমী আছেন, অনেক পশু পাখি প্রেমী আছেন যারা, তো যেটাই হন না কেন সব কিছুই দেখতে পাবেন। এখানে আরও ক্যাকটাস আছে, তো ওই পাশে আরও আছে, অনেক বড় সেট আপ। এইগুলো একদিনে কভার করা পসিবল না, তো অনেক বোর ফিল করবেন হয়তো বা অনেকে, তো লং ভিডিও, এই কারণে শর্ট করলাম ভিডিওটা। ভাইয়ের এই সেট আপটার মধ্যে যারা আছে অনেকে দেখতে পাচ্ছেন, বাইরে টার্কি আছে কিনা, এই যে দেখেন হাঁস আছে, টার্কি আছে, ঠিক আছে, দেখতে দেয় না। এটাই আমার দেখলে ভালোই লাগে, মাথা নেড়া নেড়া লাগে, মনে হয় যে টাক মাথা। হাঁস আছে 3টা। এটাকে কি খাকির ক্যাম্বেল বলে না ভাই? এটা না, এটা হলো যে হোয়াইট অস্ট্রেলিয়া, হোয়াইট কি জানো, বেলজিয়াম না? মাশাআল্লাহ। ওই পাশে আরো ইয়ে আছে, আপনার কি জানো বলে এগুলারে? তিতির আছে। এই দেখেন কবুতর কি করতেছে, সুন্দর না? মাশাআল্লাহ।
ভাইয়ের এই সেট আপটায় বেশ কিছু ফেন্সি মুরগি আছে, এই যে দেখেন এই এক প্রজাতি আছে এখানে। এখানে বেশ কিছু আছে। তারপর এই যে এর দেখেন পুরাই ব্লাড। এটা সে আরো আছে। এর পুরোটাই কালো, আর শরীর থেকে সবকিছু কালো, হাত পা যা দেখা যায় সবই কালো। খরগোশের বাচ্চাটা কি লক্ষ্মী দেখেন, আমার দেখে আমার কাছে আদর খাইতে আসছে, ভয় পায় না। বেশ সুন্দর না, মাশাআল্লাহ। ভয় পায় না কিন্তু, খুব এনজয় করতেছে। এই যে আমি হাত দিছি, আবার আমার হাতের কাছে। মাশাআল্লাহ, কিন্তু ফেসটা কিন্তু সুন্দর অনেক। এটার ভিতরে দেখেন ওই যে চিংড়ি মাছ দেখা যায়, তো এখানে শামুক আছে, এই যে ছোট ছোট আবার বড় বড় শামুক আছে। ওই যে ছোট্ট চিংড়ি মাছ সাঁতার কাটতেছে। দেখেন এটা সৌন্দর্য কত, কই গাছ আছে, মাশাআল্লাহ। এগুলো একটু বড় সাইজের, এগুলো আস্তে আস্তে আরো বড় হবে। কালকের ভিডিওতে ওরা ঠিক মতো দেখাইতে পারি নাই, বাট আজকে দেখেন এটা কিন্তু কুমির। এটা কি? এটা মাইয়া। এটা মাইয়া। আমরা যারা ব্রিডার কালেকশন করি না, এরা কখনো ইয়া কালেক্ট করবো না, মানে হিজড়া টাইপের। আমরা এই যে না দেখাইতেছি আপনাদের